কত লুকিয়ে ছিল ত্রিপুরাতে, পুলিশ তোকে অ্যারেস্ট করেছে প্রাণের ভাইপোর বিরুদ্ধে। আমার কি বলার আছে? আমি বলছি আপনি এতদিন কোথায় ছিলেন? এই মুহূর্তে আমি কোনো মন্তব্য করব না। লক্ষণ গোড়াইকে পাশে নিয়েই বলতে পারি। চলেছে জোরদার তল্লাশি, পুলিশি খোঁজ খবরে খোঁজ মেলেনি দীর্ঘ কয়েক বছর। অপরাধ করে গা ঢাকা দিয়েছিল 2020 সালে। অবশেষে 5 বছর পর পুলিশের জালে বন্দী অভিযুক্ত ধর্ষক। গত 2020 সালে কাকসার আমলাজোড়া এলাকার বাসিন্দা তথা বিজেপি নেতা সহদেব ঘড়ুইয়ের বিরুদ্ধে দলেরই কর্মীর নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ ওঠে। সহদেব ঘড়ুই দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুইয়ের ভাইপো। ঘটনা প্রকাশ্যে আসতেই রাজ্য রাজনীতিতে তোলপাড় শুরু হয়ে যায়। ধর্ষিতা নাবালিকার পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিল, তবে তারপর থেকে পলাতক ছিল অভিযুক্ত সহদেব ঘড়ুই। কাকসা থানার পুলিশ তার খোঁজ চালিয়েও বহু বছর তার কোনো খোঁজ পায়নি। বহুবার পুলিশের পক্ষ থেকে বাড়িতে আদালতের নির্দেশনামা পাঠানোর পরেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি। দীর্ঘদিন ফেরার থাকার পর গত 2 দিন আগে কাকসা রাজবাঁধে আসে একজনের বাড়িতে। মঙ্গলবার সকালে প্রাতঃভ্রমণে বেরোলে স্থানীয় কয়েকজন তাকে দেখে চিনতে পারেন। তারপরে কাকসা থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে। বিচারক তারা 11 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। ভারতীয় জনতা পার্টি করলে নানান অভিযোগে ফাঁসানোর চেষ্টা হয়। লক্ষণ ঘড়ুই বিজেপির প্রতিষ্ঠিত নেতা, তাকে কালিমালিপ্ত করার চেষ্টা করা হলে সম্পূর্ণ দল তার পাশে আছে। মঙ্গলবার ধর্ষণ কাণ্ডে অভিযুক্ত বিধায়কের ভাইপো সহ বিধায়কের মনোবল বাড়াতে এমনই বক্তব্য উঠে এলো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্যে। ভারতীয় জনতা পার্টি করলেই নানা অভিযোগে ফাঁসানোর চেষ্টা হয়, তবে এই মুহূর্তে আমি কোনো মন্তব্য করব না। লক্ষণ গোড়াইকে পাশে নিয়েই বলতে পারি, লক্ষণ গোড়াই এখানকার বিজেপির প্রতিষ্ঠিত নেতা, তার হাত দিয়ে ভিত তৈরি হয়েছে। তাকে যে কোনো ভাবে কালিমালিপ্ত করার চেষ্টা হলে পুরো এন্টার বিজেপি পরিবার তার সঙ্গে থাকবে। তার পরিবারের কোনো সদস্য যদি কোনোভাবে অভিযুক্ত হয়, কোর্টে প্রমাণ হওয়ার পরে এই বিষয়ে মন্তব্য করব। আইন আইনের পথে চলবে এবং তার পরিবার সঠিকভাবে আইনি লড়াই করে নিতে পারবে এই বিশ্বাস আমার। এই ঘটনা ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র চাপানোতর। কটাক্ষ ছুড়ে দিয়ে তৃণমূলের পশ্চিম বর্ধমান জেলার জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, দুর্গাপুরের এক ধর্ষণ কাণ্ডে মঞ্চ বেঁধে ভাষণ দিচ্ছিলেন বিধায়ক। আজ আমরা মঞ্চ তৈরি করব, আসুন ভাষণ দিয়ে যান। যে আপনি তো দুর্গাপুরের আগে এসে ধর্ণা মঞ্চ করেছিলেন, আবার আসুন, এবারে আমরা ধর্ণা মঞ্চ তৈরি করে দেবো, আপনি বক্তব্য রেখে যান। মৌকে আমি লজ্জা দিতে চাইব না, যে ছবি ভাইরাল হয়েছিল সেই নিয়ে, সেটা এত দুর্গাপুরের সবাই দেখেছে। আর তারই ভাইপো ধরা পড়েছে ধর্ষণ কেসে। তো কাকা ভাইপোর যে এই দুর্গাপুরের মানুষের কাছে বিধায়ক হিসেবে তাদের যে এই প্রতিদান, দুর্গাপুরের মানুষই বিচার। অন্যদিকে প্রতিক্রিয়া জানান বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুইও। বলেন, দোষ করলে অবশ্যই শাস্তি পেতে হবে। সবাই জানে, এলাকার মানুষ জান, আমার বলতে হবে না। আমি তো আমার ভাই বোনে কিছু বলতে পারি, কিন্তু এলাকার মানুষ জান, সেই গ্রামে যে গ্রামে ঘটনা ঘটেছে, আমার গ্রামে যারা ছেলেমেয়ে আছে তারা প্রত্যেকে জানে যে সাথে প্রেম ছিল, বাড়িতে যাওয়া আসা ছিল, ঠিক আছে। কিন্তু সেই মেয়েটি এখন বলেছে, ঠিক আছে, যে আমাকে জোর করে কিছু লোক ফাঁসানোর চেষ্টা করেছে, তাকে জোর করতে বাধ্য করেছে, কেস করেছে, কোর্টের কাজ করবে। আমার এখানে কোনো বিষয় নেই। যদিও ধৃত সহদেব ঘড়ুইকে আদালতে নিয়ে যাওয়ার সময় সে দাবি করে তাকে ফাঁসানো হচ্ছে, সে সম্পূর্ণ নির্দোষ। দুর্গাপুর থেকে অন্তরা সাথীর প্রতিবেদন, সমাজ পরিবর্তনে মানুষ।